Hi everyone, welcome back again. আজ আমরা শিখব কিভাবে একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অপটিমাইজ করতে হয়। তো চলুন দেরি না করে দেখে আসি। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অপটিমাইজ করতে গেলে সর্বপ্রথম আমরা যেখানে আছি সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে দেখেন আমাদের এখানে যেমন ইউএসডির দেখা যাচ্ছে, কারেন্সি দেখা যাচ্ছে এবং আমাদের ইউজার নেম, ঠিক এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা একটা কিন্তু লিস্ট পেয়ে যাব, একটা পপ আপ কিন্তু নেভিগেশন নিয়ে পেয়ে যাচ্ছি। দেখেন আমরা এখান থেকে যেখানে যাব সেটা হচ্ছে যে ইউজার সেটিং। সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্ট খুলেই আমাদেরকে ইউজার সেটিংয়ে আসতে হবে হচ্ছে অ্যাকাউন্টটি অপটিমাইজ করার জন্য। আচ্ছা, প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের নাম, অ্যাড্রেস এবং আমাদের বেশ কিছু জিনিস, যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের কি ফোন নাম্বারটা। আচ্ছা, এখানে কোন জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং জোর দেওয়া লাগে, যেমন আমরা নাম কিন্তু দিতে পারি যে কোনো একটাই, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনাদের অরিজিনাল নামটা ইউজ করার জন্য। এবং কিন্তু আরেকটা বিষয় যেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা একদমই পিন পয়েন্ট অ্যাড্রেস হওয়া উচিত। এই অ্যাড্রেসটা মিল থাকতে হবে ইউটিলিটিস বিল অথবা আমাদের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে সেই স্টেটমেন্টগুলোতে যে অ্যাড্রেস দেয় ঠিক সেই অ্যাড্রেস হতে হবে। বিকজ কখনো যদি আমাদেরকে ভেরিফিকেশনের জন্য আমাদের অ্যাকাউন্টে অ্যাকশন ব্লক টাইপের কোনো কিছু হয়ে যায় বা আমাদের যদি কোনো ইস্যু জারি করে দেয় আমাদের অ্যাকাউন্টের প্রতি, তখন কিন্তু এই অ্যাড্রেসটি আমরা চেঞ্জ করতে পারবো না। চাইলে কিন্তু আমরা নামটি চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা কিন্তু কখনো অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো না। কাজে আমাদেরকে অ্যাড্রেসটি কিন্তু খুবই কেয়ারফুলি বসাতে হবে। সো আমি আমাদের মন মতো একটি অ্যাড্রেস বসায় দিচ্ছি। আচ্ছা, দেখেন, এরপর আমরা চাইলে আমাদের একটা কোম্পানি দিতে পারি, কিন্তু আমাদের কোনো কোম্পানি আপাতত যদি না থেকে থাকে তাহলে আমরা কোম্পানিটা আমরা লিখবো না। আমরা কখনোই কোনো ফেক কিছু দিব না। যদি থেকে থাকে দেন ইস প্লাস পয়েন্ট আমাদের জন্য, কিন্তু যদি না থেকে থাকে কখনোই ফেক কোনো কিছু জেনারেট করবো না আমরা। ফিনান্স অ্যাকাউন্টে শুধু freelancer.com না, কোনো অ্যাকাউন্টে আমরা কখনো কোনো ফেক ইনফরমেশন দিব না। আচ্ছা, আমরা যেটা বলেছি ইংলিশের ব্যতীত অন্য কোনো কিছু দেবো না, কিন্তু যদি দিতে হয় তাহলে আমরা চাইলে এখান থেকে কিন্তু অ্যাড ল্যাঙ্গুয়েজের থেকে দিতে পারি। আমরা সর্বপ্রথম সেভ সেটিংয়ে দিব। আমরা যদি কোনোভাবে সেভ সেটিংয়ে না দিয়ে আমরা এখানে এসে কোনো কিছুতে এই যেমন এই বাটনটাতে ক্লিক করে আমাদের নাম্বার সেট আপ করার জন্য এবং পরবর্তীতে সেভ সেটিং দিই, তাহলে ভাববেন যে আমরা পরবর্তীতে সেভ সেটিং দিব, কিন্তু সেটা আর হবে না। আমরা যখনই এটা ক্লিক করবো না কেন উপরে এইগুলো কিন্তু রিলোডের কারণে হারায় যাবে। কাজে আগে সেভ সেটিং দিয়ে দেন এখানে আসতে হবে। সো আমাদের এখানে হচ্ছে নাম্বার সিকিউরিটি। এটা খুবই ইম্পর্টেন্ট freelancer.com এর জন্য। এটা যদি আপনি না দেন কখনোই আপনি টাকা উইথড্র করতে পারবেন না, প্লাস কাজও আপনি কাজ শুরু করতে পারবেন না। আপনি প্রতিবার যখন টাকা উইথড্র করবেন তখন এই যে নাম্বারটা এখন আপনি সেট করতে যাচ্ছেন, এই নাম্বারটাতেই প্রতিবার একটি কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটার মাধ্যমেই কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। সো এই নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আচ্ছা, সো আমরা আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমাদের একটা ভেরিফিকেশন কোড আসবে। সো আমাদেরকে কোডটাও দিতে হবে। আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। সো আমরা ভেরিফাই দিয়ে দিই। দেখেন আমাদের নাম্বারটি কিন্তু সাকসেসফুলি আপলোডেড হয়ে গেছে, দেখেছেন? আচ্ছা, তো এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল আর নোটিফিকেশন। আমরা যদি কোনো কারণে আমাদের সাবস্ক্রাইব করা ইমেলটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে ইমেলটা দিব এবং নতুন যে ইমেলটা দিব সেটা কিন্তু আমরা চাইলে আপগ্রেড করতে পারবো ইমেল এখান থেকে। আর নিচের সেগুলো হচ্ছে নোটিফিকেশন। আমাদের কোন কোন বিষয়ের উপর নোটিফিকেশন দরকার সেগুলো যদি আমরা চাই সেগুলোকে নোটিফিকেশন অন করে দিব, অথবা আমি যদি এটা নোটিফিকেশন না চাই আমি অফ করে দিলাম। কিন্তু আমি এগুলো সব কিছুই আমাদের উচিত অন করে দেওয়া। কাজেই প্রত্যেকটা নোটিফিকেশনে কিন্তু আমরা পেয়ে যাব। এরপর হচ্ছে মেম্বারশিপ। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম, আমরা একটা জায়গা থেকে স্কিপ করেছিলাম যে ফ্রি মেম্বারশিপ। আচ্ছা, আমরা যদি ফ্রি মেম্বারশিপ নিতে হয় তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। উইদাউট পেমেন্ট মেথড অ্যাড আমরা কিন্তু কখনোই করতে পারবো না, কোনো মেম্বারশিপ নিতে পারবো না। একটা ফ্রি হোক কি আমরা পারচেসের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের পেমেন্ট মেথড দেওয়া লাগবে, কিন্তু ফ্রিটাও কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো কেউ যদি এখান থেকে মেম্বারশিপ নিতে চান তাহলে এখান থেকে আপনারা নিতে পারে। সো আমরা এখান থেকে ক্লিক হেয়ার দিচ্ছি, যেটা আমাদের এখান থেকে ক্লেম এক মাসের জন্য, 1 মান্থের জন্য একটা তো স্টার্ট ফ্রি মান্থ। দেখবেন আমাদের কিন্তু পেমেন্ট মেথড চাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের কিন্তু পেমেন্ট মেথড চাচ্ছে। আমার বেশ কিছু পেমেন্ট মেথড থাকা সত্ত্বেও আমি এখানে কোনো পেমেন্ট মেথড দিব না। আপনারা আপনাদের মতো পেমেন্ট মেথড দিয়ে নেবেন। আপনি যদি পেপাল থাকে তাহলে স্টার্টেড দিবেন, যদি পেপাল না থাকে তাহলে আমি দেখাই দিচ্ছি কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। সো আমি এখান থেকে জাস্ট এটা দিয়ে দিব, বিকজ আমাদের বিভিন্ন হচ্ছে। আপনি আপনার কার্ড নাম্বার এবং কার্ডের এক্সপায়ার ডেট এবং পিছনে দেখবেন একটা সিকিউরিটি 3 ডিজিটের একটা
সিকিউরিটি থেকে দেন কন্টিনিউ দিলেই কিন্তু তারা একটা আপনার অথেন্টিকেশনের জন্য একটা করবে আপনাকে। তো ওইটা কনফার্ম হয়ে গেলেই কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে যাব না, আমরা freelancer.com চলে যাই আবার। সেখান থেকে আমরা আবার ইউজার সেটিংয়ে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমি পাসওয়ার্ড যদি কেউ চেঞ্জ করতে চান তাহলে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড যেটা আপনি এখন ইউজ করছেন সেটা এখানে টাইপ করবেন এবং নতুন যেটা দিতে চান সেটা দুবার টাইপ করে এখানে সেভ চেঞ্জ দিলেই কিন্তু চলে আসবে পাসওয়ার্ডটা। এরপর হচ্ছে পেমেন্ট মেথড। আচ্ছা, যদি পেমেন্ট মেথড আমরা অ্যাড করতে চাই তাহলে কীভাবে অ্যাড করতে পারবো? এখান থেকে জাস্ট পেমেন্ট মেথড অ্যাড করে দিলেই কার্ড অ্যাড হয়ে যাবে। একটু আগে যে প্রসিডিউরটা আমরা দেখলাম ঠিক সেম প্রসিডিউরটা এবং সেম পেজটাই কিন্তু এখানে আসবে। আচ্ছা, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, কেউ যদি 2 স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি দিতে চান তাহলে এখান থেকে দিয়ে নিতে পারে। আচ্ছা, 2 স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি কিন্তু সেই নাম্বারে আসবে যে নাম্বারটা আপনি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, আগে এই জিনিসটা freelancer.com এ এত ইম্পর্টেন্ট ছিল না। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন কখনোই এত ইম্পর্টেন্ট ছিল না দেখেন, কিন্তু এখন এগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ এক সময় যেটা করা যেত, অ্যাকাউন্ট অপটিমাইজেশন ছাড়াই আমরা কাজ করতে পারতাম, বিট করতে পারতাম, কন্টেস্ট করতে পারতাম। যেহেতু এটা বিট এবং কন্টেস্ট রিলেটেড মার্কেট প্লেস, আমরা দুইটাই করতে পারতাম। কিন্তু এখন আমরা কিন্তু এটা করতে পারবো না, কারণ আমাদের একটা ট্রাস্ট লেভেল দরকার, একটা পয়েন্ট দরকার। দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা ট্রাস্ট পয়েন্ট দেখাচ্ছে। আমরা এই পয়েন্টগুলো যখন গ্যাদার করবো, আমরা যখন গুড পর্যন্ত আসবো বা তার একটু বেশি, তখন আমরা কন্টেস্ট করতে পারবো বা বিট করতে পারবো। মানে আমরা আমাদের অ্যাকাউন্টে অপটিমাইজেশন মিনিমাম কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, তো এগুলো পয়েন্ট আসে কিসের মাধ্যমে? দেখেন, আমার কিন্তু অলরেডি ইমেল অ্যাড্রেস অ্যাড হয়েছে এবং ফোন অ্যাড হয়েছে। আমি 10 এবং 5 15 পয়েন্ট কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এরপর আমাকে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করে রাখতে পারি। যেমন আমরা এখান থেকে ফেসবুক কানেক্ট করবো। তো এখান থেকে আমরা ফেসবুক কানেক্ট করে নেব। জাস্ট এখানে আসলে আমাদের এখানে অথেন্টিকেশন যাবে, লগ ইন করে জাস্ট অথেন্টিকেশন দিয়ে দিলে আমাদের ফেসবুকটি কানেক্ট হয়ে যাবে। লিঙ্কডইনও সেমভাবে। এটা কানেক্ট করার পর আমাদের কি করতে হবে দেখেন, এখান থেকে অ্যাকাউন্ট টাইপ, আমরা যদি আমাদের অ্যাকাউন্ট টাইপটা চেঞ্জ করতে চাই তাহলে অ্যাকাউন্ট টাইপে কিন্তু এসে চেঞ্জ করতে পারবো। তো এরপরে আমাদেরকে এগুলো হয়ে গেলে আমরা যেখানে যাব সেটা হচ্ছে প্রোফাইল। এখানে একটা ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে যেতে পারবো। এই যে ভিউ প্রোফাইল। তো দেখেন, আমরা কিন্তু ড্যাশবোর্ড থেকে জাস্ট এই ভিউ প্রোফাইলে আসলেই, আমরা যদি এখান থেকে ক্লিক করে এই ভিউ প্রোফাইলে আসি তাহলে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এই পেজে আমাদেরকে নিয়ে আসবে। এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করার আছে, আমরা এখন এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি না। এগুলো আসবে তখন যখন আমরা এখান থেকে এডিট প্রোফাইল দেব। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমরা এখান থেকে অলরেডি একটা টেক্সট ফাইল নিয়ে আসছিলাম। আমাদের হেডলাইনটা কি হবে সেটার জন্য, সো আমাদের হেডলাইনটা হবে হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আমরা সো প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে দিচ্ছি, সেভ। আমাদের একটা সামারি দরকার, আপনারা এগুলো নিজেদের মন পছন্দ করে লিখবেন। আমি এখানে অলরেডি আমারটা লিখে রাখছি, সো আপনারা আপনাদের মন পছন্দ করে লিখবেন। সেভ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আওয়ারলি রেট। আমরা যদি কখনো প্রজেক্টের জন্য কাজ করতে চাই বা কোনো ক্লায়েন্ট যদি আমাদেরকে হায়ার করতে চায়, যদি আওয়ারলি রেটে হায়ার করতে চায় তাহলে কত আওয়ারলি রেট তারা আমাদেরকে প্রতি ঘন্টার জন্য পে করবে। সো অ্যাজ এ বিগিনার হিসেবে আমি এখানে 5 দিয়ে লিখলাম। 5ই আমাদের $5 আমাদের জন্য অনেক যথেষ্ট একটা বাজেট। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড পোর্টফোলিও। আমরা চাইলে এখান থেকে পোর্টফোলিও অ্যাড করতে পারি। সেটা কিভাবে দেখেন, এখান থেকে অ্যাড পোর্টফোলিও, আমরা জাস্ট অ্যাডে ক্লিক করব, অ্যাড পোর্টফোলিও, এবং দেখেন টাইটেল। সো আমরা এখান থেকে দিয়ে দিই লোগো ডিজাইন। অ্যান্ড ডিসক্রিপশনে আপনাদের কিছু লিখতে হবে, ডিসক্রাইব করতে হবে আপনাদের লোগোটাকে বা যে প্রজেক্টটার লোগো, যে ক্লায়েন্টের আপনি কাজ করছেন সেই ক্লায়েন্ট এখানে। বাট মেক শিওর থাকবেন যে কখনো যেন এখানে কোনো লিঙ্ক প্রোভাইড না করে ফেলেন আপনারা। সো এখানে আমি কিছুই না, এখানে লিখে নিচ্ছি একটু ওয়ার্ক লিখে দিচ্ছি, দ্যাটস ইট। আমি যদি কোনো জায়গা থেকে আপলোড করতে চাই, সো আমি বেশি কিছু না, আমি এখান থেকে আমাদের এই যে ডিজাইন সেটটা আপলোড করে দিচ্ছি লোগো। এখান থেকে আমরা দেখেন 5টা স্কিলস বেছে দিতে পারবো। সো আগে এখানে 3টা দেওয়া যেত, এখন কিন্তু আপনাদের জন্য 5টা করে দিয়েছে। কন্টেন্ট আইডেন্টিটি, আইকন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, যেমন লোগো ডিজাইন। সো আমাদের চারটাতে হয়ে যাচ্ছে, দেন সেভ। দেখেন আমরা কিন্তু পোর্টফোলিও নিয়ে নিলাম। সো আমরা কিছু না, আবার ভিউ প্রোফাইলে চলে যাব। দেখেন আমাদের কিন্তু চলে আসছে। দেন আমরা আবার এডিট প্রোফাইলে যাব।
এখান থেকে দেখেন আমাদের এক্সপেরিয়েন্স আছে। রিসেন্ট রিভিউতে আমরা কিছুই পাবো না, কারণ আমরা এখনও পর্যন্ত কোনো কাজ করিনি, কোনো রিভিউ আসেনি। আচ্ছা, এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করে দিব যদি আমাদের কোনো জব করে থাকে। আচ্ছা, সেখানে আমরা সেটা অ্যাড করে রাখতে পারি, কিন্তু অবশ্যই এটা সঠিক রাখার চেষ্টা করবেন। লাইক আপনি এমন যেন না হয় যে আপনি এমন কোনো ফেক কিছু দিলেন যেটা এমন শান দিলেন যেটা আসলে আপনার বয়স থেকে বেড়ে যায়। সো এডুকেশনটাও আপনার যেটা করছেন সেটা রাখবেন অরিজিনাল, এবং এখানে কোয়ালিফিকেশনটাও আপনার রেখে দিবেন। আচ্ছা, পাবলিকেশনটা আপনার আপাতত কোনো কিছুই পাবলিশ করেননি, কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানি আপনারা লঞ্চ করেনি, সো এখান থেকে আপনার এই জিনিসটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। সো আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি অপটিমাইজ হয়ে গেছে, কিন্তু আমাদের প্রোফাইল পিকচার এখন হচ্ছে একটা পার্ট। প্রোফাইল পিকচারটা কিন্তু আমাদের কাজ পাওয়ার জন্য অনেক বেটার একটা সলিউশন এবং বেটার একটা জায়গা। খেয়াল করে দেখেন, আমরা এখানে দুইজন ক্যারেক্টার পাচ্ছি, দুজনের ক্যারেক্টারের চেহারাই কিন্তু খুবই মাশাআল্লাহ বলতে গেলে সুন্দর, কিন্তু আমি একটাকে টিক দিয়েছি এবং একটাকে ক্রস দিয়েছি। এর কারণ হচ্ছে আপনি যখন প্রোফাইল পিকচার দিবেন তখন অবশ্যই মেক শিওর রাখবেন যে আপনাদের জন্য প্রোফাইল ভিউটা অ্যাভাটারটা যেন খুবই ক্লোজলি হয়। লাইক আপনাকে যেমন বোঝা যাচ্ছে, যেমন দেখেন এখানে কিন্তু একটা ফ্রেম আছে, এই ফ্রেমের মতো করে আপনাদের ফেসটা রাখার চেষ্টা করবো। আমরা অনেকে আছে চশমা ইউজ করি, চশমা ইউজ করলে জাস্ট এই চশমা কিন্তু গ্রান্টেবল, সানগ্লাস কখনোই ইউজ করা যাবে না, কোনো সেলফি ইউজ করা যাবে না। ঠিক এরকম ক্যাটাগরিতে এরকম ফ্রেমের একটা ছবি আপনাদেরকে তুলতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা এরকম থাকতে হবে, তাহলে কাজ পাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এবং একটা হাসি মুখ, এরকম ফ্রেমিংটাও কিন্তু সব দিক থেকে পারফেক্ট, কিন্তু তার কিন্তু হাসি মুখ নেই, এই জন্য আমি এই জিনিসটাকে ক্রস দিয়েছি। অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে করতে গেলে, অবশ্যই আপনাকে কাজ পেতে গেলে হাসি মুখ একদমই অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে গেলে আপনাকে হাসি মুখ থাকতেই হবে। তো খেয়াল করে দেখেন আমরা এই ছবিটাই দিব, আমরা ওটা আপলোড করে দিই। দেখেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত কাজের জন্য কাজে অ্যাপ্লাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে যে কন্টেন্ট বা যে ইনফরমেশন দরকার সেগুলো ইনপুট করতে পারিনি। যেমন দেখেন আমি যদি এখন কন্টেস্টে যাই, যে কোনো একটা কন্টেস্ট আমি বেছে নিই এবং সেখানে যদি আমি এখান থেকে ডিসক্রিপশন পড়ে টোরে এন্ট্রিসে যে আমি যদি একটা এন্ট্রি সাবমিট করতে চাই, আমি একটা আপলোড করলাম একটা এন্ট্রি, ধরেন আমি আমার প্রোফাইল পিকচারটা আপলোড করলাম এন্ট্রি হিসেবে, আমি এখান থেকে লিখে দিলাম দুইটা, যদিও আমাদের এখানে কখনো এটা লেখা উচিত না। আমার এটা নিয়ে একটা ব্রিফ আমি তৈরি করে দেবো, একটা নতুন ভিডিও তৈরি করে দেবো কীভাবে একটা এন্ট্রি সাবমিট করতে হয় আচ্ছা উইনিংয়ের জন্য। সো আমি এটা দিলাম। তো এরপর যদি আমি এখন সাবমিট এন্ট্রিতে দিই, তাহলে দেখেন আমাদের কিন্তু সাবমিট এন্ট্রি দিতে দিচ্ছে না। এর কারণ আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে সব কিছু দেওয়া নেই। যেমন আমাদের যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে, করলেই কিন্তু আমরা 20 পয়েন্ট পেয়ে যাবো, কিন্তু এখানে আমাদের ছিল 15 পয়েন্টের। আচ্ছা, তো আমরা জাস্ট ওইটা করলেই করতে পারবো, ইয়েতে এসে ইউজার সেটিংয়ে এসে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনটা চেষ্টা করবো। আমরা সবাই জানার চেষ্টা করবো যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনের জায়গাটা গুডে রাখতে, এই যে গুড পর্যন্ত এনে রাখতে। যদি গুড পর্যন্ত চলে আসে, লিঙ্কগুলো অ্যাড করে দিলেই গুড পর্যন্ত চলে আসবে। আমি লিঙ্কগুলো অ্যাড করতে পারছি না, বিকজ হচ্ছে আমার অন্য লিঙ্ক অ্যাড করা আছে, আমার অলরেডি অ্যাকাউন্টগুলো অ্যাড করা আছে। তো আমি চাইলে আমাদের অথেন্টিকেশন দিবে না, আমি চাইলেও দিবে না। সো যেখান থেকে আমার একটা প্রবলেম হতে পারে, তো এখান থেকে আমরা কি করতে পারি, গুড কোখনে এনে আমরা এখান থেকে ব্রাউজে যে কিন্তু কাজ করতে পারবো। তো এটাই ছিল মূলত ফ্রিল্যান্সিং অপটিমাইজেশন। আমরা মোটামুটি বুঝতে পেরেছি অপটিমাইজেশনটা কী। সো আমরা এভাবে অ্যাকাউন্টটি সাজায় নেব, কমপ্লিটলি একটা অ্যাকাউন্ট সাজাবো এবং কিছু ডেমো অ্যাকাউন্ট আমরা দেখবো, দেখে অ্যাকাউন্টগুলো সাজায় ফেলবো, আমরা আমাদের মনের মতো করে লিখবো। লেখার পর আমরা আমাদের কন্টেস্টগুলো বা বিটগুলোতে সাবমিট করবো। সো কন্টেস্ট এবং বিট কীভাবে করতে হয় আমরা নেক্সট ভিডিও দেখাবো। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।